এই মুহূর্তে আছি একটা পেঁপে বাগানে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পেঁপে। আসলে কাঁচা অবস্থায় যে পেঁপের রং যে লাল হয়, এটি আমার জীবনে প্রথম দেখা এবং খেতেও অনেক সুস্বাদু। আমি চিন্তা করছি এই পেঁপেটা যখন পাকবে তখন আসলে আরও কত মজা হবে। এবং দেখতে পাচ্ছেন যে একটি গ্রামীণ পরিবেশ এবং পুরোটাই এই পেঁপে বাগান। যে বাগানটি দেখছেন, এই বাগানটির উদ্যোক্তার নাম বিকাশ মিস্ত্রি। দাদার এই বাগানে কয়েক জাতের পেঁপে আছে, তবে যে পেঁপেটা খাচ্ছি এই পেঁপেটা হলো গিয়ে শাহী পেঁপে। হ্যাঁ, ও দুঃখিত, এটা রেড গান ট্রু। আসলে দেখছেন ওই যে শাহিন সুমন ভাই, সেও ভিডিও করছে। আসলে পেঁপের এত স্বাদ, আমি ভিডিও বাদ দিয়ে এখন সবার আগে পেঁপে খাওয়ায় মনোযোগী হয়েছি। আমরা একটু এই পেঁপে বাগানের যিনি মালিক দাদার কাছে একটু যেতে চাচ্ছি। দাদা একটু এদিকে আসেন, একটু কথা বলি আপনার সাথে। দাদার কাছ থেকেই শুনবো। দাদা, আসলে এই যে পেঁপেটা খাওয়ালেন আমাদেরকে, এই যে ভিতরটা পুরো লাল, এই পেঁপেটা আসলে কোন জাতের? এটা হলো একটা হাইব্রিড জাত, বিদেশি রেড গান 2। ওটা লাল হয় এবং প্রতিটা গাছে আপনার পেঁপে কাঁচাও বিক্রি করা যায়, কিন্তু পাকাটা একটু দাম বেশি। কত পাকাটা টাকা 100 করে? টাকা কেজি, 4000 টাকা মন আর পেঁপেটা। কাঁচা অবস্থায়? কাঁচা অবস্থায় যেরকম কাঁচার মূল্য এখন বর্তমানে তো 20 টাকা 25 টাকা কাঁচা, কিন্তু পাকাটাই সবচেয়ে দাম বেশি এটা। এই জাত ছাড়াও আরো কি কি জাতের পেঁপে, হ্যাঁ, আর যেমন আপনার হাতে দেখছি হ্যাঁ একটা হলুদ পেঁপে? হ্যাঁ, এটা শাহী পেঁপে। এটা ওটা কাশ্মীরি শাহী। এটা গড়ত ওজন হয় আপনার প্রায় 5 থেকে 6-7 কেজির মতো এরকম হয়। এইটাই কাটছি প্রায় 4 কেজি ওয়েটের এই পেঁপেটা। এটাও খুব মিষ্টি, কিন্তু এটা লাল হবে না, এটা হলুদ হবে। এই পেঁপেটা হলুদ হয়, লাল হয় না। কিন্তু এটাও প্রচণ্ড মিষ্টি। কিন্তু একটা দুঃখের বিষয়, এই আঁটি পাওয়া যায় না। এটাই আঁটি নাই। এটাও তো নেই। ওটাও নাই। এখন এই জন্য হলো একটু সমস্যা হয় আমাদের, যে আঁটি থেকে বীজটা করার জন্য রাখার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু এটা পাচ্ছি না, আঁটি পাচ্ছি না। এখন এটা তো কাটলাম, কোনো আঁটি হয় নাই। এই একটা দুইটা আঁটি মনে হয় ছিল এইটার পিছনে, কিন্তু ওটা তো না। আঁটি থাকতে হবে নর্মালি দুই থেকে 250 গ্রাম প্রতিটা পেঁপেতে আঁটি, নাইলে এখন আঁটি পাবো কোথায় জানি না। কিন্তু ওই আপনার উপরের পেঁপেতে হয়তো আঁটি আসতে পারে। এটা হলো নিচের দিকটা ছিল। এখন কি অবস্থা দাদা, আপনি এই পেঁপে তো বিক্রি করছেন চাষ করে, হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি চারা বিক্রি করছেন কিনা? হ্যাঁ, না, আমি এখন পর্যন্ত চারা বিক্রি আমি করি নাই। তবে আশা আছে যে আমরা এই আঁটি থেকে, এই ভালো উন্নত জাত থেকে আমরা নির্বাচন করে নিজের জন্য চারাই করব এবং গ্রাহক কাছে দেব। দাদার এই বাগানের লোকেশনটা যদি একটু বলে দিতেন। এই বাগানের লোকেশন বিমানবন্দর থানা, বাবুগঞ্জ, বাইলাখালী গ্রাম, চাঁদপাশা ইউনিয়ন। যারা নতুন, যারা কৃষি উদ্যোক্তা হতে চায়, যারা বেকার ঘরে বসে আছে, তাদেরকে কি আহ্বান জানাবেন? বা পাশাপাশি আপনার এই বাগানে বাগানে যদি আসে তাহলে তাদেরকে ঘুরে দেখাবেন কিনা বা পরামর্শ দেবেন হ্যাঁ, কিনা? তাদেরকে আমি পরামর্শ দেব। এবং এই বাগান যারা নতুন কৃষি উদ্যোক্তা আছেন, তারা আগে ঘটনা হলো শিখতে হবে। আগে যে হুট করে নিয়ে আপনি 10টা গাছ নিয়ে লাগাই থুইলেন, পেঁপে হইবে না। তখন আপনার যে গাছটায় পেঁপে হয় আপনার 1.5 মণ 2 মণ, সেই গাছটায় আপনার 3 কেজি হবে। কিন্তু আপনার হলো কাজ করতে হবে, আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে হলো পেঁপে চাষে আসতে হবে। আর হুট করে লাগাইলেই হবে না। আগে একটা ভালো চাষির কাছে যে পরামর্শ নেবেন, জিজ্ঞেস করবেন, কইরা তারপর চাষে আসবেন। আর দেখেন, দেখতেই তো পাচ্ছেন যে আপনার হলো এই পরিষ্কার সুন্দর রাখতে হবে, কিন্তু আগাছা বা ঘাস থাকতে পারবে না। আমি এই পেঁপে বাগানের মালিক,
কিন্তু কোনো ঘাস রাখি না, আমার আসলেই পরাণ জুড়েই যায়। কিন্তু যখন আগাছা থাকবে বা কোনো আপনার পরিচর্যা সঠিকভাবে হবে না, জঙ্গল ফঙ্গল হয়ে থাকবে, তখন হইলো আপনারই মন বসবে না, যে মালিক আমারই মন বসবে না। কিন্তু তারপরে পয় পরিষ্কার সুন্দর রাখলে আপনার মন ভরবে, ভালো লাগবে, এবং আপনার ওই যারা আসবে তাদের কাছেও দেখেও খুব সুন্দর লাগবে। আর সব কিছুই হইলো পরিচর্যা, পরিচর্যা সঠিকভাবে করলে আপনি লাভবান হইতে পারবেন। যে চাষি নতুন হোক বা পুরান হোক, পুরান চাষি তো আছে, অনেকে পুরান চাষি আছে পেঁপে চাষ করে, তা চাষ করেও মাঝে মাঝে ধরা খায়, আমার এবার ফলন হয় না, এটা বীজ ভালো না, তাই এটা ভালো না, সেটা ভালো না, এরকমের অজুহাত দেয়। কিন্তু অজুহাত না, যদি সঠিকভাবে পরিচর্যা করেন আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির ভিতরে যদি লাগাইতে পারেন, তাহলে খাটো গাছেই ফলন ধরবে। আর যদি আপনি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে লাগান, তাহলে বর্ষার গরমে গাছ লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে গেলে আর ফলনটা গোড়া থেকে আসবে না। আচ্ছা দাদা, এবার একটু এই পেঁপেটা খেয়ে দেখি যে কি অবস্থা, একটু যদি দেন। আমরা এতক্ষণ লাল পেঁপে খেলাম, এখন একটু অল্প দিয়েন দাদা। এখন একটু যে এটা হলো শাহী কাশ্মীরি। কাশ্মীরি শাহী দাদার পেঁপে বাগানের সেই কাশ্মীরি শাহী যে হলুদ পেঁপে, সেটি খাবো, খেয়ে দেখবো যে কেমন। লালটার চেয়ে অনেক নরম। হ্যাঁ, এটা অনেকটাই নরম। না, বেশি হয় তো, বেশি হইবে। এই উপরটা আমাদের শাহিন ভাই এই শাহী কাটছি, এই যেটা উপর হইবে। কাটছি পোজ দিছি, তিনটে সাইড দিছি। এবছর কম, এবার এই জন্যই তো চাষি ভোগে, যে বেশি পায় না। সমস্যা তো এখানেই, বেশি নেই। লালটার চেয়ে একটু কম মিষ্টি, কিন্তু অনেক মজা। দেখতে পাচ্ছেন আমার কৃষি জগতের গুরু যে আমাকে এখানে নিয়ে এসেছে, আমাদের শাহিন ভাই, আমার সহকর্মী, আমার ভাই। জি ভাই, নতুন স্টাইলে ব্লগ করতেছি, যে শুধু যাবো আর খাবো না তা তো আর হবে না। আসলে দেখতেই পাচ্ছেন যে যে গাছের দিকেই তাকাই, আসলে এতটুকু একটা গাছ, সেই গাছেও কতগুলো পেঁপে। আসলে যে গাছের দিকেই এই বাগানে তাকাবো, সেই গাছের দিকেই আসলে সেই গাছ থেকেই আসলে অনেকগুলো পেঁপের জন্ম হয়েছে। এবং যেটা এই বাগানের যিনি মালিক আছে, উনি যেটা জানিয়েছে যে ফলন ভালো, লাভও ভালো হচ্ছে। তবে সমস্যা যেটা হচ্ছে যে পেঁপেগুলোতে পর্যাপ্ত যে বীজ, পেঁপের যে বিচি, সেগুলো না থাকার কারণে আসলে এ থেকে চারা উৎপাদন করা যাচ্ছে না, যার ফলে উনি কিছুটা চিন্তিত। তবে লাভ ভালো হচ্ছে, এবং কৃষকরা এই জাতের আসলে যদি পেঁপে রোপণ করে, তাহলে তারা লাভবান হবে বলেই কিন্তু তিনি দাবি করেছে। তো বরিশাল থেকে আপাতত এতটুকুই ছিল আমার কাছে। আর যদি কেউ আসতে চান, তাহলে বাবুগঞ্জে এই বিকাশদার পেঁপে বাগানে চলে আসতে পারেন এবং দেখতে পারেন যে কি অবস্থা, এবং এই পেঁপে চাষ নিয়ে একটা ধারণা নিতে পারেন যারা ঘরে বসে আছেন বা যারা কৃষি ক্ষেত্রে আসতে চাচ্ছেন, তারা এখান থেকে একটা ধারণা নিতে পারবেন বলে আশা করি। তো আজকের মতো এ পর্যন্তই। আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।